আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করব। আর সেশন 3 টপিকটা হচ্ছে সবাই মিলে মানচিত্রের ডিজিটাল নেটওয়ার্ক বানাই। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে যে কি এটা একটা ধরো ইনভেলপ মানে চিঠির একটা খাম, আর এখানে চিঠি ড্রপ করতে হয় বা পোস্ট অফিসে আমরা কিন্তু এরকম দেখতে পাই। এটা মনে করো একটা পোস্টম্যান, ইনি চিঠি দিয়ে যায় এবং ধরো ইনি হচ্ছে কি একজন প্রাপক, মানে ইনি চিঠিটা পাবে, ঠিক আছে, এরকম আর কি। মানে একজন চিঠি দেবে আর একজন চিঠি পাবে, এরকম হবে। আর চিঠিটা এই ব্যক্তি দিয়ে আসবে, তাই না? ওকে। তো এখানে দেখো বলা আছে যে ডিজিটাল সিস্টেমে যোগাযোগের মাধ্যমে আমরা চারপাশে তাকালে দেখবো যে যানবাহন দিয়ে আমরা যোগাযোগ ছাড়াও আরও কিছু মাধ্যমে যোগাযোগ করা হয়, ঠিক আছে। শুধু যানবাহন দিয়ে কিন্তু আমরা এক জায়গায় আরেক জায়গায় যাই, কিন্তু অন্য অন্য মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারি আমরা। সেটা কীভাবে? দেখো এখানে দুইটা টপিক দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ডাক যোগাযোগ ব্যবস্থা, আর একটা হচ্ছে মোবাইল SMS এর মাধ্যমে যোগাযোগ। আচ্ছা, এই ডাক যোগাযোগ ব্যবস্থা মানে এইটা কি জিনিস দেখো। কিন্তু আমরা কিন্তু আগের সেশনে কিন্তু আলোচনা করেছিলাম যে পিনাপ তার মামাকে কিন্তু চিঠি পাঠাইতো আগে, এরপরে কি করলো, সে ইমেল পাঠাইছে, তাই না? আচ্ছা, তো ধরো এরকম সাপোজ কোনো একটা ধরো মানুষ সে পঞ্চগড়ে বসবাস করে আর কি, সে চিঠি পাঠাবে কক্সবাজার। তাহলে কি করতে হবে তাকে? তাহলে তাকে সর্বপ্রথম চিঠিটা লিখে পঞ্চগড়ের যে পোস্ট অফিস আছে সেখানে তাকে পোস্ট করতে হবে। তারপরে সেখান থেকে পোস্টম্যানরা সেটাকে ঢাকায় পাঠাবে। ঢাকা এটাকে কি বলবে, রাউটার হিসেবে কাজ করবে। মনে করো ঢাকার যে ইটা আছে সেটা সার্ভার হিসেবে কাজ করবে, এবং রাউটার হিসেবে কাজ করবে কোনটা, সেই পঞ্চগড়ের মনে করো পোস্ট অফিসটা, ঠিক আছে। তখন সেটা আবার মনে করো পাঠাবে কোথায়, কক্সবাজারের রাউটারে, মানে কক্সবাজারের কিসে, ওই মানে ঢাকার সার্ভার থেকে পাঠাবে হচ্ছে কক্সবাজারের যেটা রাউটার বলা হয়েছে তার মানে হচ্ছে পোস্ট অফিসে। সেখান থেকে আবার চলে যাবে সেই প্রাপকের কাছে। এভাবে কি চিঠি আদান প্রদান হয়, ঠিক আছে। আবার ধরো আর একটা ব্যাপার হচ্ছে যে SMS আমরা কীভাবে পাঠাই। মোবাইলে কিন্তু অনেকেই SMS পাঠায়, একজন আরেকজনকে মেসেজ পাঠায় না, দেখবা ফোনে কিন্তু অনেক সময় কিন্তু মেসেজ পাওয়া যায়। দেখবা বিভিন্ন ধরনের অফার চলে আসে যে ধরেন 20 টাকায় 20 মেগাবাইট এরকম অফার দেখো না, মেসেজ করে কিন্তু, ঠিক আছে। তখন আমরাও কিন্তু একে অপরকে কিন্তু মেসেজ করি, সেটা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমেও করি কিংবা মোবাইলের মাধ্যমেও করি। তখন কি করি, একজন মেসেজ লিখে তার মানে যাকে আমি পাঠাবো তার নাম্বারে আমরা পাঠিয়ে দিই। যখন পাঠিয়ে দিই তাহলে কিন্তু সে কিন্তু মেসেজটা পেয়ে যায় তার মোবাইলে, তাই না? অর্থাৎ আমি মেসেজটা লিখে আমার মোবাইল থেকে আমি প্রেরক হিসেবে পাঠাই, এবং সেটা মোবাইলের যে এই যে নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্কটা একটা সার্ভার হিসেবে কাজ করে। মোবাইল কোম্পানির যে টাওয়ারগুলা, এগুলো একটা সার্ভার হিসেবে কাজ করে, সেখান থেকে কি করে মানে ইটা মেসেজটা তোমার আর মানে যাকে পাঠাতে চাচ্ছ তাকে পাঠিয়ে দেয়, তাই না? আচ্ছা, তখন এই যে একটা প্রক্রিয়া চলতেছে, এটা তুমি যদি আরো একটু ভালোভাবে পড়ে নেবে, ভালোভাবে পড়লে কিন্তু তোমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। ব্যাপারটা এরকমই আর কি, যে মোবাইলে যখন আমরা কোনো একটা বন্ধুর কাছে মানে একজন আরেকজনের কাছে যখন আমরা মেসেজ পাঠাবো, SMS পাঠাবো, তাহলে এই সিস্টেমটা হয়। মানে যে পাঠাবে সে হচ্ছে প্রেরক, আর যে মানে পাবে তাকে বলা হয় প্রাপক। এবং এলাকার যে মোবাইল টাওয়ার সেগুলোকে বলা হয় হচ্ছে রাউটার। আবার বন্ধুর এলাকার মোবাইল টাওয়ার ওইটা হচ্ছে বন্ধুর এলাকার রাউটার, ঠিক আছে। আর একটা হচ্ছে যে খুদে বার্তা সংরক্ষণের কেন্দ্র হচ্ছে সার্ভারের মতো কাজ করে, যেখানে অ্যাকচুয়ালি এই ডেটাটা জমা থাকবে, সেটা হচ্ছে কি সার্ভারের মতো কাজ করে। বুঝতে পারছি? আচ্ছা, তা তোমরা আর একটু পড়ে নেবে, দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন এইখানে দেখো বোঝানোর চেষ্টা করছে যে ধরো এইখান থেকে আমি কি করলাম, একটা মেসেজ পাঠাবো আমার এই মোবাইল দিয়ে। তাহলে আমার এই মোবাইলের মেসেজটা প্রথমে কি হবে, এই মোবাইলের টাওয়ারের সাথে সংযোগ হবে, এবং এই টাওয়ারটাকে বলা হয়েছে কি, মানে আমার প্রেরকের রাউটার। এরপরে একটা মেসেজ সুইচিং সেন্টার, কিংবা ধরো এটা হচ্ছে একটা সার্ভার, এখান থেকে আবার যাবে কোথায়, যে পাবে তার মোবাইল মানে মোবাইল টাওয়ারের এখানে, অর্থাৎ রাউটার এটাকে বলা হয়েছে, এবং এরপরে তার মোবাইল ফোনে। এইভাবে মেসেজটা ডেলিভারি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা যে পড়লাম, এইটাই অ্যাকচুয়ালি কীভাবে একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা করতে পারি সেই জিনিসটা আমাদের এখানে করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে এই যে 90 পৃষ্ঠার যে আজকের সমাধান করার কথা যে চার্টটা দেওয়া আছে, এটা আমরা এখন সমাধান করব। এখানে কি বলছে দেখো, যে এবার আসি আবার আগের সেশনের গল্পের মাঝে। আমরা কি একটি প্রবাহচিত্রের মাধ্যমে দেখতে পারি পিনার তথ্য তার ছোট মামার কাছে কিভাবে পৌঁছায়। নিচের ঘরে একটি খালি প্রবাহচিত্র দেওয়া আছে, পাশের শব্দগুলো থেকে শব্দ নিয়ে আমরা সহপাঠীর সাথে আলোচনা করে এই খালি ঘরগুলো পূরণ করি। প্রয়োজনে পিনার ইমেইল পাঠানোর গল্পটি আমরা সহায়তা নিতে পারি। তার মানে এখানে যেটা বলছে যে এই যে এইখানে যেই শব্দগুলো দেওয়া আছে, লাইক প্রেরক, প্রাপক, প্রেরকের রাউটার, সার্ভার, প্রাপকের রাউটার, এগুলো কি আছে উল্টোপাল্টাভাবে দেওয়া আছে,
ঠিক আছে, এখন এটা কোনটার পরে কোনটা হবে এখানে এখানে লিখতে হবে এটা। ঠিক আছে, আমরা কি করতাম যখন আমরা ফ্লো চার্ট বানাইতাম তখন কিন্তু বলতাম কি যে শুরু আর একটা হচ্ছে শেষ, তার মানে শুরু এবং শেষ এই দুইটা কিন্তু লেখা হয়েছে। এরপরে বলছে কি যে তাহলে কি করবে, চিঠি পাঠাবে কে, পাঠাবে হচ্ছে প্রেরক, তার মানে এখানে হবে কি প্রেরক, তাই না? চিঠিটা পাঠায় কে, প্রেরক, তার মানে আমার এখানে হবে যে প্রেরক। প্রেরকের পরে দেখো এখানে সমাধানটা কিন্তু এখানে আমি লিখেছিলাম আমি, যে বলছে যে এখানে তাহলে প্রেরক কি করবে, মানে এটা পাঠাবে, ধরো মেইলটা বা সেই মেসেজটা পাঠাবে আর কি। ঠিক আছে, সে হচ্ছে প্রেরক। প্রেরক কী করবে, প্রেরকের রাউটার থেকে মনে করো যে ডেটাটা পাঠাবে সার্ভারে। প্রেরক পাঠাবে কোথায়, প্রেরকের রাউটারে, তাই না? রাউটার থেকে যাবে কোথায়, মেইন সার্ভারে। এরপরে যাবে কোথায়, ওই প্রাপকের রাউটারে, অর্থাৎ যে পাবে তার রাউটারে। ঠিক আছে, পিনার মামার রাউটারে কিন্তু সমস্যা ছিল, তখন কিন্তু সে মেইলটা পায় নাই, তাই না? তার মানে যে প্রাপকের রাউটারে যাবে, রাউটার থেকে যাবে কোথায়, প্রাপকের কাছে। তার মানে আর এরপর হচ্ছে শর্ট শেষ। তার মানে এখানে দেখো এই যে যেই 5টা অপশন দেওয়া ছিল এটা কিন্তু আমরা উলট পালট করে লিখলাম। একটা হচ্ছে কি প্রথমটা প্রেরক, এরপর হচ্ছে প্রেরকের রাউটার, এই যে দেখো 2 নাম্বার লিখলাম প্রেরকের রাউটার, এরপর হচ্ছে সার্ভার যেটা ছিল এখানে, এরপরে প্রাপকের রাউটার, এরপর হচ্ছে প্রাপক, এরপরে প্রাপক। ঠিক আছে, এভাবে আমরা ফ্লোচার্টটা কিন্তু সমাধান করতে পারলাম। ওকে, তো এবার আসো, এটা যখন আমরা সমাধান করলাম এরপরে কি বলছে, একটা বাড়ির কাজ দেয়া আছে, বলছে যে এর পরের পৃষ্ঠায় একটা কি দেয়া আছে, একটা ম্যাপ দেয়া আছে। এর ম্যাপের কিছু স্থানের নাম দেয়া আছে, আমাদেরকে ওই জায়গায় এই সেশনের যে কোনো একটা প্রশ্নের উত্তর এঁকে দেখাইতে হবে। ঠিক আছে, উত্তর হিসেবে প্রেরক কোথায় আছে, কোথায় রাউটার বসাবো, কোথায় সার্ভার বসাবো, কোথায় প্রাপক আছে তা নিজের মতো করে নির্ধারণ করতে হবে। প্রেরক, রাউটার, প্রাপক এবং সার্ভারের জন্য নির্ধারিত চিহ্নগুলো ব্যবহার করতে হবে। একটি উদাহরণের জন্য আমাদের জন্য এখানে দেয়া আছে, একটি উদাহরণ আমাদের জন্য করে দেয়া আছে। 3টি প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটির উত্তর এই নির্ধারণ অংশে আঁকলে কেমন হবে তা দেয়া আছে। যেমন 1 নম্বর প্রশ্ন উত্তরের জন্য আমরা এটা একটা আঁকাইছি মনে করো। ঠিক আছে, এটা একটা আঁকানো আছে। কি বলছে এখানে দেখো, একজন একটা দেয়া আছে সেন্ডার, দেখো এখানে কি আছে, একটা সেন্ডার দেয়া আছে, মানে এটাকে বলছে কি যে সেন্ডার। দেখো এখানে কোথায় আছে, এই যে ঢাকাতে সেন্ডার। এরপরে বলছে কি রিসিভার কোথায়, দেখো এই যে চট্টগ্রামে আছে রিসিভার। এরপর বলছে সার্ভারটা কোথায়, দেখো সিলেট, তাই না? এরপরে বলছি রাউটারটা কোথায় থাকে, মানে প্রেরকের কাছেও থাকে প্রাপকের কাছেও থাকে, দুইজনের কাছে থাকে না? দেখো এখানে প্রেরক হচ্ছে কোথায়, যে ঢাকার কাছাকাছি, যে আবার চট্টগ্রামে যে তার কাছে একটা প্রাপক রাউটার আছে, তাই না? এখন ধরো এইটাই তুমি যদি আঁকাইতে চাও তুমি কিন্তু নিজেও আঁকাইতে পারো। ঠিক আছে, এখন তুমি নিজেও বানাইতে পারো, সেরকম কিন্তু হবে আর কি। দেখো এখানে কি বলছে, এটার উত্তরটা কি দেখো, প্রথমে বলছে যে প্রেরক বা সেন্ডার কোথায় থাকে, ঢাকা থাকে। এই যে ঢাকা, মানে প্রেরক হচ্ছে ঢাকা, এই যে আমরা কিন্তু দেখতে পারলাম যে সেন্ডার শব্দের অর্থ প্রেরক। ঠিক আছে, আচ্ছা, তার মানে ঢাকা থাকে। সেন্ডারের রাউটার কোথায়, ঢাকায় আছে, এই যে ঢাকায় রাউটার, তাই না? এরপরে আরেকটা আছে কি যে সার্ভার কোথায়, সিলেটের কাছাকাছি, এই যে সিলেটের কাছাকাছি রাউটার। ঠিক আছে, আচ্ছা, এখন প্রাপক বা রিসিভার আমি কোথায় থাকি, চট্টগ্রামে থাকি, এই যে চট্টগ্রামে থাকি। প্রাপক মানে রিসিভার শব্দের অর্থ কি, প্রাপক। রিসিভার হচ্ছে ইংরেজি, প্রাপক হচ্ছে বাংলা, তাই না? চট্টগ্রামে থাকি। তো রিসিভারের রাউটার মানে আমার রাউটার চট্টগ্রামে আছে, তার মানে কি আমার রাউটারটা চট্টগ্রামে আছে। বুঝে গেছে? তার মানে এটাই কিন্তু এটা একটা সমাধান দেয়া আছে। আচ্ছা, তো এরকম বলছে যে আরও একটা নিজে তৈরি করেন, মানে নিজেকে তৈরি করতে বলছে। এরপরে যে প্রশ্নের উত্তর লিখবেন তাহলে এইটা লিখবেন এইভাবে। এখন নিজেরা যদি তৈরি করি আমি তাহলে কি হবে, ধরো আমি চিন্তা করলাম, জাস্ট আমার একটু ড্রটা দেখো আর কি। ধরো যে এইটা আমি এখন ড্র করব, এইটা হচ্ছে কি লাইক এটা হচ্ছে সেন্ডার। তো আমি ধরলাম যে এইটা সেন্ডারটা হচ্ছে আমার, ধরো রংপুর হচ্ছে সেন্ডার। এই আইকনটা এখানে ধরো যে আমার এখানে এইটা হবে এখানে। ঠিক আছে, মানে এটা সেন্ডারটা হচ্ছে রংপুরে বসাইলাম, এই যে এইখানে যেরকম ঢাকা বসাইছিল। তখন অবশ্যই রংপুরে তাহলে আমার একটা কী করতে হবে, রাউটার থাকতে হবে, এরকম রাউটার। ঠিক আছে, তাহলে আমার রাউটারও কিন্তু এখানে হইল। তারপরে দেখো আমি কি করব, পরে ধরো একটা ঢাকাতে একটা কিংবা খুলনাতে একটা সার্ভার বসাই মনে করো। এই খুলনাতে কি করলাম, একটা সার্ভার বসাইলাম আমি। ঠিক আছে, খুলনা একটা সার্ভার, আর বরিশালে দিলাম যে রিসিভার।
মানে যে রিসিভ করবে তাকে দিলাম বরিশাল, তাহলে এটা এটা এখানে ধরো একটা বরিশালের আঁকাবো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তাহলে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, লাইক এটা হচ্ছে বরিশাল। আমরা কি বরিশালে তাহলে আমাদের এখানে রাউটার বসাইতে হবে, একটা রাউটার দিলে আমরা বসাইলাম, ঠিক আছে। ধরো এটা একটা রাউটার বসাইলাম, আর এটা আমার প্রাপক, আর এটা হচ্ছে কি আমি যাকে পাঠাবো, মানে আমি যেখান থেকে পাঠাবো সেখানে এটা প্রেরক, আর এটা হচ্ছে কি রাউটার। প্রেরকের কি এটা একটা রাউটার মনে করো, জাস্ট এরকম যে এটা একটা রাউটার আমাদের, ঠিক আছে। আচ্ছা এটা ধরে নাও আর কি, মানে তুমি এইভাবে আঁকাইতে পারো, বাট এটা আমি একটু জাস্টই করলাম। তাহলে কি করলাম আমরা, রংপুর থেকে আমরা পাঠাবো, আমাদের সার্ভার আছে কোথায়, ধরো সার্ভারটা হচ্ছে এটা, অর্থাৎ খুলনাতে আমাদের সার্ভার। তাহলে আমরা ধরলাম যে এই খুলনায় আমরা সার্ভার বসাবো, ঠিক আছে। তাহলে আমরা সার্ভারটা বসালাম কোথায়, খুলনাতে। আর মেসেজটা যাবে কোথায়, বরিশালে। বরিশালের একটা রাউটার আছে এবং প্রেরক আছে। তাহলে আমরা এখানে কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি আর কি। আমাদের যদি আমরা এখানে লিখি যে প্রেরক কোথায়, সে কিন্তু কোথায় ছিল দেখো, রংপুর। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এটা রংপুর, তাই না। আমরা কিন্তু এটা লিখতে পারি যে এটা রংপুর। আচ্ছা তারপরে সেন্ডারের রাউটার কোথায় আছে, সেন্ডারের রাউটার কোথায়, যে সেন্ড করবে তা রংপুরেই আছে, রংপুরেই তাহলে সেন্ডারের রাউটার। আর সার্ভার কোথায়, সার্ভারটা আমরা বসেছি হচ্ছে খুলনার কাছাকাছি, তাই না। তাহলে এখানে লিখতে হবে খুলনা, তাই না। প্রাপক কোথায় থাকে, আমি থাকি হচ্ছে বরিশাল, তাহলে আমি এখানে লিখবো যে বরিশাল। প্রাপক আমি থাকি কোথায়, বরিশাল। তো এটার রাউটারটা কোথায় আছে, রিসিভারের মানে বরিশালে যে আমি প্রাপক, তো অবশ্যই রাউটারটাও বরিশালেই আছে, তো আমি এখানে লিখবো বরিশাল, তাই না। এইটা হচ্ছে আমাদের কি সমাধান। অর্থাৎ রংপুর থেকে আমি প্রেরক কোনো একটা কিছু পাঠাবো, বার্তা পাঠাবো, সেখানে আমার একটা রাউটার আছে, রংপুরেই আছে। আর আমার সার্ভারটা হচ্ছে কোথায়, খুলনার কাছাকাছি, এবং প্রাপক থাকে কোথায়, বরিশাল, তাই না। আচ্ছা বরিশাল থাকার ফলে আমরা কি করছি, তাকে বরিশালে বলছি যে প্রাপক থাকে বরিশাল, এবং রিসিভার রাউটার মানে এটা থাকে বরিশালে আছে। এই হচ্ছে সমাধান, ঠিক আছে। মানে আবার বোঝার চেষ্টা করো, যিনি পাঠাবে তার হচ্ছে রংপুর, তার মানে সে হচ্ছে প্রেরক। এরপরে এটা একটা রাউটার, প্রেরকের একটা রাউটার থাকবে, ঠিক আছে। আবার আরেকটা পাঠাবে কোথায়, পাঠাবে বরিশালের এখানে একটা রাউটার আছে, সেটা হচ্ছে প্রাপকের রাউটার। তার মানে এটা প্রাপকের রাউটার। আর সার্ভারটা হচ্ছে কোথায়, আমার এই খুলনাতে, ঠিক আছে। তাই আমি কি করলাম, যে রংপুর থেকে আমি পাঠাইলাম, আমি বললাম যে তাহলে আমার এটা আছে কোথায়, রংপুর। প্রেরক হচ্ছে কোথায় থাকে, রংপুর, বললাম যে প্রেরক রংপুর থাকে। রাউটারটা আছে কোথায়, তো রংপুরেই আছে। প্রেরকের রাউটার বা সেন্ডারের রাউটার রংপুরেই আছে। সার্ভারটা কোথায় আছে, খুলনার কাছাকাছি, খুলনাতে, তাই না। প্রাপক কোথায়, বরিশালে প্রাপক। এরপরে রাউটারটা কোথায়, বরিশালে আছে রাউটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সমাধান। তো আমরা কি করলাম আজকে, এই 90 পেজ এবং কি এই 92 পেজের কিন্তু আমরা সমাধানটা করে ফেললাম, ঠিক আছে। সো কারো হয়তো বা প্রবলেম হওয়ার কথা না, আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো অবশ্যই তোমরা আবার দেখবে, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার একটু দেখো, প্রয়োজনে একটু পজ করে দেখো, আর সমাধানগুলো তোমরা লিখে নাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে তোমাদের শুভকামনা করে এখানেই শেষ করছি। সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।